প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। লাচ্ছা সেমাই তো সবাই রান্না করতে পারে। আমি আজকে আপনাদের এই লাচ্ছা সেমাই একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। এই লাচ্ছা সেমাই খেতে যে কতটা মজা সেটা আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আরেকটি কথা শেয়ার না করে পারছি না, এই লাচ্ছা সেমাইটা আমি ঈদের দিন পরপর 3বার রান্না করেছি, এতটাই মজার হয়েছে। আমার চ্যানেলে ঈদের দিন আপলোড করেছি নুডলসের মতো ঝরঝরে জর্দা সেমাই, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অথবা ভিডিও শেষেও আপনারা পেয়ে যাবেন। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নিচ্ছি এই মজাদার সেমাইয়ের প্রস্তুত প্রণালী। প্রথমেই চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর বাদাম, আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, পেস্তা বাদাম, কাঠবাদাম। এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি 200 গ্রাম। দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো করে এখন অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে আছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। আর দিয়ে দিব পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিব। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। যে পাত্রে সেমাইটা বসাবো সেই পাত্রে সাথে সাথেই ঢেলে দিতে হবে। ঢেলে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। এখন আবারও একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেব ডানো ক্রিম। এখানে আমি হাফ টিন ডানো ক্রিম দিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে দিতে হবে। চামচের সাহায্যে মিক্সড হতে না চাইলে হ্যান্ড উইক্স দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনিটা দিয়ে চুলাটা অন করে দেব। এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল। এখন অন করে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। আপনারা চাইলে আরেকটু বেশিও ঘন করে নিতে পারেন। যেহেতু আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি, তো আর ঘন করার প্রয়োজন মনে করছি না। দেখুন, বলক উঠে এসেছে। আরও 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে আমি চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম সেমাইতে কিন্তু কখনোই দুধ দিবেন না, এতে করে সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। নেড়েচেড়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। হালকা ঠান্ডা হবার পর এখন সরাসরি সেমাইয়ের ওপর ঢেলে দিচ্ছি। এখানে একটা টিপস দিচ্ছি, সরাসরি যখন আমরা সেমাইটা দুধে ভিজিয়ে রাখি তখনই কিন্তু আপনারা কখনোই অতিরিক্ত গরম দুধ সেমাইতে দিবেন না, একটু হালকা ঠান্ডা করে দিবেন। দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে আর দেখতেও খুবই নাইস লাগে।
এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হবার পর আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ উপরে দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিয়েছি। সব সময় তো একই রকম লাচ্ছা সেমাই খেয়েছেন, এবার একটু ভিন্ন রকম লাচ্ছা সেমাই তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।